Time is barely on our side. I don't wanna waste what's left. এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কিন্তু ইস্টবেঙ্গলের সে বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি, সুতরাং ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের খবর নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে দুজন তারকা বিদেশি স্ট্রাইকারের সঙ্গে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু তারা নিতে চলেছে। এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে আসছে যে কেরালা ব্লাস্টারের 31 বছর বয়সী 6 ফিট উচ্চতা বিশিষ্ট গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিস দিয়ামান্তাকস, হ্যাঁ বন্ধুরা, এই দিমিত্রিস দিয়ামান্তাকসের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল একপস্ত আলোচনা সেরে রেখেছেন। তাকে একটা হিউজ টাকার অফার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এই দিমিত্রিস দিয়ামান্তাকস তিনি কিন্তু কেরালা ব্লাস্টার হয়ে এখন পর্যন্ত 36টি ম্যাচ খেলেছেন, 22টি গোল করেছেন। বুঝতেই পারছেন একটা গোল করার মতো স্ট্রাইকার, যে গোলটা ভালো চেনেন এই ফুটবলারটি। তিনি কিন্তু গ্রিসের ন্যাশনাল দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। তিনি আন্ডার 17 দলের হয়ে 12টি ম্যাচ খেলেছেন, আন্ডার 19 দলের হয়ে 22টি ম্যাচ খেলেছেন, আন্ডার 20 দলের হয়ে 60টি ম্যাচ খেলেছেন, আন্ডার 21 দলের হয়ে তিনি 11টি ম্যাচ খেলেছেন এবং গ্রিসের সিনিয়র দলের হয়ে তিনি 5টি ম্যাচ খেলেছেন। বুঝতেই পারছেন একজন জাতীয় দলের ফুটবলার এই দিমিত্রিস দিয়ামান্তাকস তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসেন কি না সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ তার সঙ্গে কিন্তু একটা ইস্টবেঙ্গলের অনেক বলতে গেলে একপস্ত আলোচনা হয়ে গেছে। তাকে কিন্তু যেন তেন প্রকারে ইস্টবেঙ্গল এই মুহূর্তে আনতে চাইছে। তার সঙ্গে কিন্তু বলতে গেলে লেগেই রয়েছে ইস্টবেঙ্গলের রিক্রুটাররা, তাকে চাইছে ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদাত। ইতিমধ্যে আমরা যে জানতে পারছি এই দিমিত্রিস দিয়ামান্তাকসকে কেরালা ব্লাস্টার যেমন ধরে রাখার চেষ্টা করছে, পাশাপাশি মুম্বাই সিটি এফসি তাকে চাইছে, পাশাপাশি আমরা জানতে পারছি এফসি গোয়া এমনকি জামশেদপুর এফসিও নাকি তার কাছে একটা বড় অফার রয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু এখনও পর্যন্ত যা খবর রয়েছে ইস্টবেঙ্গলের অফার সব থেকে ভালো এবং ইস্টবেঙ্গল তাকে যে অফার দিয়েছে এবং তাকে যেভাবে চাইছে, সেক্ষেত্রে দিমিত্রিস দিয়ামান্তাকস যদি ইস্টবেঙ্গলে আসেন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা ফাইনাল করার জন্য উঠে পড়ে লেগে রয়েছেন। তো আশা করছি একটা পজিটিভ খবর কিন্তু আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। পাশাপাশি ইস্টবেঙ্গল তাদের সেকেন্ড চয়েস হিসাবে মুম্বাই সিটি এফসির আর্জেন্টিনীয় স্ট্রাইকার জর্জ ডিয়াজ পেরেরার সঙ্গে কিন্তু কথাবার্তা সেরে রাখছেন। কেননা যদি কোনো কারণবশত এই দিমিত্রিস দিয়ামান্তাকস হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সেকেন্ড চয়েস অবশ্যই এই জর্জ ডিয়াজ পেরেরা। আর্জেন্টিনার ফুটবলার 33 বছর বয়সী 5 ফুট 10 ইঞ্চির উচ্চতা বিশিষ্ট এই ফুটবলারটির যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মুম্বাই সিটির হয়ে তিনি কিন্তু 32টি ম্যাচ খেলেছেন এবং 17টি গোল করেছেন। শুধু গোলই করেননি, অনেকগুলো অ্যাসিস্ট তিনি করেছেন। অর্থাৎ দিমিত্রিস দিয়ামান্তাকসের পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে জর্জ ডিয়াজ পেরেরাও কিন্তু কম যান না। এই ফুটবলারটি কিন্তু মুম্বাই সিটির যে এবছরের পারফরমেন্স তার সেক্ষেত্রে কিন্তু অন্যতম বড় ভূমিকা রয়েছে এই জর্জ ডিয়াজ পেরেরার। ইস্টবেঙ্গল এই মুহূর্তে এই জর্জ ডিয়াজ পেরেরার সঙ্গে কথাবার্তা বলছে, কেননা মুম্বাই সিটির সঙ্গে এই ফুটবলারটির চুক্তি কিন্তু 31শে মে 2024-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে তিনি কিন্তু ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছেন দিমিত্রিস দিয়ামান্তাকসের মতোই। ফলে এই ফুটবলারটিকে কিন্তু পাওয়া যেতে পারে। যদি শোনা হচ্ছে যে জর্জ ডিয়াজ পেরেরাকে কিন্তু একটা হিউজ টাকার অফার করে রেখেছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া, তারা কিন্তু এই জর্জ ডিয়াজ পেরেরাকে চাইছে। তো এখন বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত কাকে আনতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু আমার কাছে যা খবর রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু দিমিত্রিস দিয়ামান্তাকসকেই সব থেকে বেশি চাইছে এই মুহূর্তে এবং তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু সই হতে পারে এবং কোনো কারণবশত যদি দিমিত্রিস দিয়ামান্তাকস হাতছাড়া হন সেক্ষেত্রে কিন্তু এই আর্জেন্টিনার স্ট্রাইকার জর্জ ডিয়াজ পেরেরাকে তারা কিন্তু যেন প্রকারে চাইছে। এদিকে আমরা জানতে পারছি ইস্টবেঙ্গল কিন্তু এবছর 8 জন বিদেশিকে সই করাতে চলেছে বলে আমরা জানতে পারছি। তার মধ্যে অবশ্যই 6 জন আইএসএলের জন্য এবং 2 জন এফসি কাপকে মাথায় রেখে তাদেরকে সই করানো হচ্ছে। এদিকে যে খবর রয়েছে ইস্টবেঙ্গলের তারকা বিদেশি ডিফেন্ডার জর্ডান এলসে, হ্যাঁ বন্ধুরা, এই জর্ডান এলসে কিন্তু মোটামুটি সুস্থ উঠেছেন। যা খবর রয়েছে এপ্রিল মাসের শেষের দিকে সম্ভবত তিনি মাঠে নামতে পারেন। তিনি মোটামুটি কিন্তু রিহাব সারছেন, ইস্টবেঙ্গলে এসে গেছেন এবং তার বলতে গেলে তিনি কিন্তু মোটামুটি সুস্থ এবং আগামী এপ্রিল মাসের শেষের দিকে যদি তাকে আমরা মাঠে দেখতে পাই তাহলে কিন্তু অবাক কিছু থাকবে না, তিনি কিন্তু মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে ইস্টবেঙ্গল নিয়ে আরও একটি বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে। সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে আপনারা জানেন এবছর আইএসএলে ইস্টবেঙ্গল একজন পজিটিভ রাইট ব্যাকের অভাবে কিন্তু দলটা ঢুকছে। রাইট ব্যাকের অভাবে আমরা দেখেছি যে বারে বারে কিন্তু বিদেশি বিপক্ষ দলের আক্রমণ ভাগ বারে বারে ইস্টবেঙ্গলের রাইট ব্যাকের
জায়গা দিয়ে কিন্তু বারে বারে আক্রমণ হেনেছে, যাতে এই রাইট ব্যাকের এই দুর্বলতাকে ঢাকতে ইস্টবেঙ্গল কিন্তু এবছর উঠে পড়ে লেগেছে। এবং সেক্ষেত্রে ভারতের জাতীয় দলের রাইট ব্যাক মুম্বাই সিটি এফসির বর্তমান ফুটবলার 33 বছর বয়সী 5 ফুট 10 ইঞ্চির উচ্চতা বিশিষ্ট ফুটবলার রাহুল বেকেকে কিন্তু ইস্টবেঙ্গল একটা অফার করেছে বলে জানতে পারছি। এই রাহুল বেকে তিনি কিন্তু বলতে গেলে দুর্দান্ত ডিফেন্ডার। এর আগে তিনি ইস্টবেঙ্গলেও খেলে গেছেন, ইস্টবেঙ্গলের হয়ে তিনি 36টি ম্যাচ খেলেছেন, 4টি গোল করেছেন। পাশাপাশি আমরা যদি দেখি এর আগে তিনি কেরালা ব্লাস্টারে খেলেছেন, পুনেতে খেলেছেন, বেঙ্গালুরু এফসিতে খেলেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে খেলছেন। এবং যা খবর রয়েছে তিনি সেখানে কিন্তু 45টি ম্যাচ খেলেছেন এবং সেখানে তার কিন্তু 2টি গোলও রয়েছে। ফলে এই রাহুল বেকেকে পাওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট আগ্রহী এবং তার সঙ্গে কিন্তু মোটামুটি নেগোসিয়েশন শুরু হয়ে গেছে। ফলে রাহুল বেকে যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।